الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মাদ্রাসাতু দারুল উলুম কোরপাই কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিল মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমাবেত যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দার নিশির মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়াটুকু আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ না লস। কোরআনুল কারীমের সূরাতুন নাহল ৯৭ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এবং আমি হাদিস শরীফ থেকে ৬টা কথা বলবো। কয়টা কথা? ৬টা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, এ নবীর উম্মতেরা শোনো। আল্লাহর নবীকে জানায়া দিলেন, হে নবী, মুমিন বান্দা বান্দিরা, পুরুষ অথবা নারী, দুইজন থেকে বা দুইজন পুরুষ হোক নারী হোক, যে কোনো একজন হোক না কেন, আমি আল্লাহর যদি ইবাদত করে বন্দেগী করে, আমি আল্লাহ দুইটা পুরস্কার করব। দুনিয়াতে একটা, আখিরাতে একটা। দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করব। ২ নম্বর পুরস্কার আল্লাহ জানিয়ে দিলেন, আখিরাতের সময় আমি আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করব। কি দান করবেন? উত্তম বিনিময়। তাবারানী শরীফের ১০০৩ নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেন, সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ও সাহাবীরা শুনিয়া নাও,
জাহান্নামের আগুন তিন শ্রেণী ব্যক্তিকে স্পর্শ করবে না, জাহান্নাম তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। নাম্বার এক, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে যে ব্যক্তি আল্লাহর রাস্তা পাহারাদারি করে। কিসের রাস্তা? আল্লাহর রাস্তায় যারা পাহারাদারি করে ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। দুই নম্বর ব্যক্তি, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা শোনো, ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আমি আল্লাহর ভয়ে কান্না করে। তিন নম্বর ব্যক্তি, আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী আমার, তিন নম্বর ব্যক্তি যেই ব্যক্তি আমি আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলা যখন তার সামনে আসে ওই মানুষটা ধমক দিয়া, ওই মানুষটা সাহসিকতার পরিচয় দিয়া বলে, না না, হারাম জিনিস আমি পছন্দ করি না। কি বলে? হারাম জিনিস পছন্দ করি না। আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলো সে মনে প্রাণে ঘৃণা করবে। আল্লাহ বলেন তিন শ্রেণীর লোক কোনোদিন জাহান্নামে যাবে না। বলে জাহান্নামে কিভাবে যাবে না? বলে জাহান্নাম তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। ওই জাহান্নাম জাহান্নাম যাবে দূরের কথা, তাদেরকে জাহান্নাম তাদের চোখেও দেখবে না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে আছে, এক নম্বর হলো যারা আল্লাহর পথে পাহারাদারি করবে, সীমান্ত পাহারাদারি করবে, তাদের এক নম্বর ফজিলত আল্লাহর নবী বর্ণনা করতে যাইয়া বলেন, ও সাহাবীরা শোনো, ও পৃথিবীর মানুষেরা শুনিয়া নাও। এক নম্বর ফজিলত বর্ণনা করেন, ফজিলত হলো আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, তোমরা শুনিয়া নাও, দুনিয়ার মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু রয়েছে সব কিছুর থেকে উত্তম হলো আল্লাহর পথে পাহারা দেওয়া। কিসের পথে? আল্লাহর পথে পাহারা দেওয়া। দুই নাম্বার ফজিলত বর্ণনা করেন, ও সাহাবীরা শুনিয়া নাও, এ মুমিন নারী পুরুষরা শুনিয়া নাও, আল্লাহর পথে পাহারা দেওয়া কি? বলে আল্লাহর পথে পাহারা দেওয়া, সীমান্ত পাহারা দেওয়া, দেশ পাহারা দেওয়া, রাষ্ট্র পাহারা দেওয়া, মসজিদ পাহারা দেওয়া, মাদ্রাসা পাহারা দেওয়া, আল্লাহর রাস্তায় কাজ করে যারা তাদেরকে পাহারা দেওয়া, ওইটা আল্লাহর রাস্তায় বলা হয়। আল্লাহর রাস্তা কিভাবে পাহারা দিবেন? দুই নম্বর ফজিলত বর্ণনা করতে যাই আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দেই, একদিন যারা, এক রাত যারা আল্লাহর রাস্তায় পাহারা দিবে, এক মাস দিনের বেলা সিয়াম রাখলে, রাতের বেলা দাঁড়াইয়া সালাত পড়লে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ উত্তম হলো একদিন এক রাত আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া। কি দেওয়া? পাহারা দেওয়া। শুধু তাই বললেন না, দুই নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ভয়ে যদি কান্না করে নবী গো, তার জন্য কি সুসংবাদ রয়েছে? বলে সুসংবাদ রয়েছে ওই ব্যক্তির জন্য, উলান থেকে যেমন ভাবে দুধ বাহির করলে, দুধ দোহন করলে যেইভাবে উলানের ভিতরে পুনরায় ভাবে পিরানো যেমন অসম্ভব, আমার বান্দা গুনাহ যে ঠিক তেমনি ভাবে আমার বান্দারে জাহান্নামে নেওয়া ঠিক অসম্ভব। নেওয়া কি? অসম্ভব। কারণ হলো আল্লাহর ভয়ে কান্না করছে। আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি হাসরের ময়দানে আরশে আজিমের নিচে অবস্থান করবে। তার মধ্যে হলো যেই যুবতী আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে আল্লাহর ভয়ে, সে চোখের অস্ত্র জড়াইছে, গভীর রাত্রে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার কথা স্মরণ করিয়া মসজিদের বসা বিছানার মধ্যে বৈশা, নামাজের মধ্যে বসিয়া, ওই জায়গার মধ্যে বসিয়া কান্না করে, দুইটা চোখের পানি পালাইয়া আল্লাহ বলেন ওই যুবকের জন্য জাহান্নামের আগুন হারাম।
এই যুবকের জন্য কি জাহান্নামের আগুন হারাম। শুধু তাই নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবীরা শুনিয়া নাও, তোমরা জানিয়ে নাও, এই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করলো। ওই কান্না বিনিময় কতটুকু কান্না করছে ওই ব্যক্তি আমার ভয়ে, এতটুকু কান্না করছে, শুধু তার চোখ দিয়া মাছের মাথা পরিমাণ শুধু কান্না বাগের হয়েছে, চক্ষু দিয়া পানি বাগের হয়েছে। ঠিক এই ব্যক্তিটা যদি কান্না করে চোখে মাছি পরিমাণ যদি তার চোখ থেকে পানি বাগের হয়, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, হে নবীর উম্মতের দল, আল্লাহর নবী জানিয়ে দিলেন, তোমরা যদি আল্লাহকে ভয় করিয়া কান্না করো, 2 নাম্বার 3 নাম্বার হলো আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা শুনিয়া নাও, 3 নাম্বার যারা আল্লাহর নিষিদ্ধ, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কাজগুলা যারা পছন্দ অপছন্দ করে, তাদেরকে আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, আমি সুসংবাদ জানিয়ে দিলাম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন, জাহান্নাম তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। কি হারাম করেছেন? জাহান্নাম হারাম, আর জান্নাত তাদেরকে দান করে দিবেন। 3টি কথা শেষ। 4 নাম্বার কথা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম উদ্বোধন করবে 3 শ্রেণীর মানুষ দিয়া। কয় শ্রেণীর? সবাই বলেন, কয় শ্রেণীর? জাহান্নাম উদ্বোধন করবে, জাহান্নাম সর্বপ্রথম কার্য বিচারের কার্যক্রম শুরু হবে 3 শ্রেণীর ব্যক্তি দিয়া। ওই 3 শ্রেণীর ব্যক্তি দিয়া শুরু করবে। 1 নম্বর হলো শহীদ, 2 নম্বর হলো দানশীল, 3 নম্বর হলো আলেম। বলে কোন ধরনের ওই 3 শ্রেণীর ব্যক্তিরা? অবশ্যই ওই যে কাজগুলা করছে ওই কাজগুলা ভালো। বলে জাহান্নামে যাবে কেন? বলে জাহান্নামে যাওয়ার কারণ হলো তাদের নিয়ত শুদ্ধ ছিল না। নিয়ত কি? শুদ্ধ ছিল না, নিয়ত ভালো ছিল না, তার কারণে তারা জাহান্নামে যাবে। 1 নম্বর শহীদদেরকে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ামতগুলা দেখায় দেখায় বলবে, ও শহীদ, তোমাকে আমি ওই নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামতের তুমি কি করেছ? ওইগুলা স্মরণ করিয়ে দেওয়া হবে। শহীদ স্মরণ করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করনেওয়ালা শহীদ ব্যক্তিটা ওই স্মরণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে, তোমাকে ওই নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামতের কি করছো? ওই নিয়ামতের আজকে তুমি হিসাব দাও। ওই শহীদ ডাক দেয়া বলবেন, আল্লাহ, আপনি আমাকে জীবন দিয়েছেন, আমাকে প্রাণ দিয়েছেন, আমাকে একজন যুবক বানিয়েছিলেন, কিন্তু আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি শহীদ হয়েছি, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি জিহাদ করেছি, জিহাদ করে শুধু আমি শহীদ হই নাই, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, হ্যাঁ শহীদ হয়েছো, ঠিক আছে, তুমি আজকে মিথ্যা কথা বলতেছো, শহীদ হয়েছে এটার মধ্যে কোনো দোষ নাই, কিন্তু তুমি নিয়ত তোমার ভালো ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা যাও, তারে ধরো উল্টাইয়া টাইনা হেসরাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। বলুন তো, শহীদ ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, কিন্তু তার নিয়ত ভালো ছিল না, নিয়ত শুদ্ধ ছিল না, তার কারণে শহীদ হয়েও কোনো লাভ হলো না, শহীদ হয়েও সে জাহান্নামে যেতে হলো। 2 নম্বর ব্যক্তি, এলাকার ভিতরে দেখবেন বিভিন্ন ধরনের দানশীল আছে। কি শীল? আপনারা জানেন না? দানশীল আছে, দান করে মানুষ, সে শুধু বেড়ায়, আমি এমক জায়গার মধ্যে দান করছি, এমক জায়গার মধ্যে দান করছি, তেমক জায়গার মধ্যে দান করছি, কইরা শুধু মানুষকে প্রচার করে আমি দানশীল একজন দানবীর বলবে। ওইরকম ভাবে বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ দানশীল তুমি আসো। আল্লাহ বলবেন, তোমাকে আমি এমন দান সম্পদ দিয়েছিলাম, ধন সম্পদ এক এক করে আমি দিয়েছিলাম। আল্লাহ বলবেন, তোমাকে
স্মরণ করে দেওয়া হয়েছে। সে স্মরণ করবে, স্মরণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন, তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছ? আল্লাহকে বলবেন, দানশীল ব্যক্তি আল্লাহকে বলবেন, হে রব্বে কারীম, দান ধন সম্পদ আপনি দিয়েছিলেন, ধন সম্পদ আপনার রাস্তায় আমি ব্যয় করেছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, আজকে মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না, তুমি মিথ্যা বলতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, তুমি দানশীল, দান করেছো, শুধু তোমাকে মানুষের দানবীর বলবে। তুমি খুশি হওয়ার জন্য মানুষের কাছে প্রচার করলে তোমার মনে বড় আনন্দ হবে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। এলাকাবাসী একটা নাম দিবে সমাজসেবক, এলাকাবাসী একটা নাম দিবে দানবীর, ওই জন্য তুমি মানুষকে দান করছো, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা, যাও যাও, ওই দানবীরকে টাইনা টাইনা আশ্রয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। 3 নম্বর ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, 3 নম্বর ব্যক্তি হলো আলেম। 3 নম্বর ব্যক্তি কি? আলেম। 3 নম্বর ব্যক্তি আলেম। ওই আলেমকে ডাক দিয়া বলবেন, হে আলেম, আসো আসো, আমার কাছে আসো। আল্লাহ পাক স্মরণ করে দিবে তোমাকে, এলেম জ্ঞান অর্জন করার আমি তৌফিক দিয়েছিলাম, এলেম দিয়েছিলাম, আমি তোমাকে আলেম বানিয়েছিলাম, আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম। ওই জ্ঞানটা তুমি স্মরণ করো, কোন কাজে ব্যয় করেছো? তুমি তো জ্ঞান অর্জন করেছো, কিন্তু ওই জ্ঞানটা কোন কাজে লাগাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ যখন করবে আলেম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন প্রশ্ন করবে, হে আমার আলেম বান্দা, তুমি আজকে উত্তর দাও। সে উত্তর দিয়া বলবেন, আল্লাহ, আমি জ্ঞান অর্জন করেছিলাম, এলেম অর্জন করেছিলাম আপনাকে সন্তুষ্ট করার জন্য, মানুষের কাছে প্রচার করার জন্য। তখন আল্লাহ ডাক দিয়া বলবেন, আলেম, তুমি আজকে মিথ্যা বলতেছো, তুমি শুধু আলেম হও নাই, আমি আমাকে সন্তুষ্ট করার জন্য আলেম হও নাই। মানুষ শুধু তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে শাইখুল হাদিস বলবে, মানুষ তোমাকে বক্তা বলবে, মানুষ তোমাকে মুফাসসির বলবে, মানুষ তোমাকে কারি সাহেব বলবে, মানুষ তোমাকে হাফেজ সাহেব বলবে। এই কারণে তুমি কোরআন শরীফ মুখস্থ করেছিলা, ওই কারণে তুমি আলেম হয়েছিলা, ওই কারণে তুমি মুফাসসির হয়েছিলা, ওই কারণে তুমি বক্তাগিরি করেছিলা। কিন্তু সারাদিন বক্তাগিরি করছো, সারা রাত্র বক্তাগিরি করছো, কিন্তু আমি আল্লাহ যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছি তখন সালাত পড়ো নাই। আমালের বিনিময় তুমি আলেম হও নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি আলেম হও নাই। একমাত্র মানুষ তোমাকে প্রচার করবে, প্রসার করবে, বক্তা ডাকবে, হাফেজ সাহেব ডাকবে, আলেম ডাকবে, হাফেজ সাহেব ডাকবে, কারি সাহেব ডাকবে, মানুষ তুমি ওই কারণে আলেম হয়েছ, মানুষের কাছে প্রচার করেছ। কিন্তু না না, আজকে তুমি যা বলতেছো সব মিথ্যা বলতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা শুনিয়া নাও, নেও তাকে ঠাইনা ঘেছরাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কোন জায়গা? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলুন তো, 3 শ্রেণীর লোক, কাজ ভালো না মন্দ? ভালো কাজ, কিন্তু নিয়ত শুদ্ধ না থাকার কারণে তারা যত ভালো কাজই করুক না কেন, সে জাহান্নামে যাবে। সে কোথায় যাবে? কোন জিনিসটা শুদ্ধ না? নিয়ত। কি? নিয়ত শুদ্ধ থাকতে হবে। নিয়ত কি থাকতে হবে? নিয়ত ঠিক করতে হবে। প্রত্যেকটা কাজের আগে নিয়ত ঠিক করার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে নিয়ত ঠিক করে নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।